ক্রেতারা কি বলছেন? শাম্মী, আমি এখন রয়েছি মানিকগঞ্জ সদর উপজেলার ভাটবাউড়া সবজির আড়তে। মূলত সকালবেলা ভোরবেলা থেকে এখানে ক্রেতা বিক্রেতায় মুখর থাকে। তো চলে ৯টা পর্যন্ত বাজার। তো সাধারণত কালকে কিন্তু যে বিষয়টি ছিল, হঠাৎ করে কিন্তু ভোর থেকেই বৃষ্টি হয়। যেহেতু এটা সকালবেলার বাজার, মানে ভোর থেকেই খুচরা বিক্রেতারা আসেন এখান থেকে সবজি কেনার জন্য। সেগুলো তারা হচ্ছে তাদের অন্যান্য যে বাজারগুলো রয়েছে সেগুলোতে বিক্রি করেন। কালকে যে সময়টাতে আড়ত লাগে তখন থেকে প্রচুর বৃষ্টি হতে থাকে, যার কারণে ক্রেতা সমাগম কমে যায়। যার কারণে কিন্তু কাল সেই সবজিগুলো বিক্রি করার জন্য যারা পাইকারি বিক্রেতা রয়েছে তারা কিন্তু কম দামে বিক্রি করছে। অর্থাৎ কাল কিন্তু দেখা গিয়েছে যে অন্যান্য যে সবজি সেগুলোর চেয়ে কিন্তু দেখা গিয়েছে গতকাল কিন্তু 10 টাকা 20 টাকা পর্যন্ত তারা কমে বিক্রি করেছে। কিন্তু একদিনের ব্যবধানে, অর্থাৎ এই বৃষ্টির কারণে একদিন কম দামে সবজি বিক্রি হলেও আজ কিন্তু দেখা গিয়েছে যে কিছু সবজি প্রত্যেকটি সবজিতে 10 টাকা পর্যন্ত বেড়েছে। শুধুমাত্র করলার দামটা কিন্তু 20 টাকা বেড়েছে। আমি যদি আজকে বাজার দর বলতে চাই, যে গতকাল যে করলা 60 টাকায় বিক্রি হয়েছে, আজ কিন্তু সেটা 80 টাকা কেজিতে। মিষ্টি কুমড়া একই দামে বিক্রি হচ্ছে 20 টাকা। টমেটো 25 টাকারটা কিন্তু আজ 30 টাকা বিক্রি হচ্ছে। শসাও তাই, 25 টাকারটা 30 টাকা। বেগুন বিক্রি হচ্ছে 60 থেকে 70 টাকা, যেটা কাল 50 টাকা 55 টাকা পর্যন্ত আমরা দেখেছি বিক্রি হতে। কাঁচামরিচ ছিল হচ্ছে 20 টাকা 40 টাকা, আজ সেটা কিন্তু 20 টাকা বেড়ে 60 টাকায় বিক্রি হচ্ছে। অপরদিকে আলু অপরিবর্তিত রয়েছে 14 টাকা কেজি, পেঁয়াজ 34 থেকে 36 টাকা কেজি, লেবুর দাম অপরিবর্তিত রয়েছে, প্রতি কেজি লেবু বিক্রি হচ্ছে 40 টাকা কেজিতে। অপরদিকে গতকাল যে মূলা 30 টাকা কেজিতে বিক্রি হয়েছিল, সেটা কিন্তু আজ 40 টাকা কেজিতে বিক্রি হয়েছে। অর্থাৎ আমরা যদি বিক্রেতাদের সাথে কথা বলেছি, মূলত এটাই হচ্ছে সবসময় যে দামে বিক্রি করে থাকেন তারা, এই দামেই বিক্রি হচ্ছে। আর সরবরাহ বেশ ভালো ছিল। কালকে শুধুমাত্র বৃষ্টির কারণেই দামটা কমে যায়। অর্থাৎ আমরা খুচরা বিক্রেতাদের সাথে কথা বলেছি, তারা জানিয়েছে যে তারা যদি কম দামে এই পাইকারি আড়ত থেকে কম দামে সবজিগুলো কিনতে পারে, সেগুলো কিন্তু দেখা যায় যে তারা অন্যান্য যে বাজারগুলো রয়েছে সেগুলোতেও কিন্তু তারা কম বিক্রি করে। হঠাৎ করেই যখন দামটা বেড়ে যায় তখন কিন্তু সাধারণ ক্রেতাদের সমস্যা হয়। তো সাম্যি, এই ছিল আমার কাছে সবজি বাজার থেকে সবশেষ সংবাদ। মানিকগঞ্জ থেকে যুক্ত হয়েছিলেন।